বাড়াবাড়ি করবি না, আমাদের শক্তি কম। আর কাকনমালা কিন্তু কালো জাদু জানে। তুমি আমাকে জ্ঞান দিতে শোনা। কি দেখা হলো আমার প্রাসাদ? হ্যাঁ, আমরা আসলে প্রাসাদের মধ্যে। আমি কথা বলতে বলেছি তোমাকে? আমার এই প্রাসাদে দু রকমের মানুষ এসে থাকে। এক, যারা চরম মূর্খ। দুই, যাদের আমি মেরে ফেলি। তবে এই দুটো ক্ষেত্রেই আমার প্রাসাদে আসা আগন্তুকদের ভবিতব্য একই থাকে। এবার তোমরা ভেবে দেখো, তোমরা কোন দলে পড়তে চাও? তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি জানো আমি কে? আমি পিশাচ রানী মোহিনী। তো তুমি জানো আমি কে? আমার কি পরিচয় বলো? জানো? জানো তোমরা? আপনি তো মানে আপনি তো কাকনমালা। বাহ, 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 বাহ। খুব ভালো। আর কি জানো আমার ব্যাপারে? বলো বলো, আর কি জানো? আরো অনেক কিছুই জানি। এই যেমন তোমার বাবা হচ্ছেন প্রবাল দ্বীপের রাজা, তোমার এক ছোট বোন আছে যার নাম মুর্মিমালা। তোমার বাবা তোমাকে রাজ্য থেকে বিতাড়িত করেছেন, সেই জন্য এরকম একটা নির্জন দ্বীপে প্রচন্ড ঠান্ডায় এত কষ্ট করে তুমি। অর্ধ সত্য জানো তোমরা আমার ব্যাপারে? জানিও নই, এবার শয়তান নই। আমি দেবী, মৃত্যু দেবী, ধ্বংসের দেবী, এক এবং অদ্বিতীয় কাকনমালা। জনমানবহীন জায়গায় আমি কেন থাকি জানো? আমার শক্তি সহ্য করার ক্ষমতা কারণে। আরে তোমরা তোমরা আমার বিনা অনুমতিতে এই তুষার রাজ্যে পা রেখে অন্যায় করেছ, ঘোরতর অন্যায়। তোমাদের তো মরতেই হবে, মরতেই হবে তোমাদের। অনেকক্ষণ ধরে তোমার অনেক বড় বড় কথা শুনছি। তোমার এত সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে মৃত্যুর কথা শোনাচ্ছ? হ্যাঁ, একদম না, এখন কথা বাড়াস না, আমাদের শক্তি এখন কম। যা বলছি আপাতত মেনে নে, পরে দেখা যাবে। না, আমার সামনে দাঁড়িয়ে মৃত্যুর কথা বলছো? এত বড় সাহস! এর সাজা ওকে পেতেই হবে। মৃত্যু, মৃত্যু, সাক্ষাৎ মৃত্যুর দূত আমি। পোড়া কপাল আমার,
বুঝতে পারছো না কেন? কেন এরকম করছো? আমরা তোমার ভালো চাই। আমার ভালো? আমার ভালো আমার বাবাও চাইনি। তোমরা কারা হে যে আমার ভালো চাইতে এসছো? মরতেই হবে তোমাদের, সবাইকে মরতে হবে, বুঝতে পেরেছো? ওরা কপাল আমার, আমাদের কথা একটু বিশ্বাস করো না কাকনমালা, একটু বিশ্বাস করো। আমরা আমরা সত্যি তোমার ভালো চাই। আমরা একটা চোরের খবর নিয়ে এসেছি। তোমাদের এই প্রাসাদে একটা মারাত্মক চুরি হতে চলেছে। রূপনগরের রাজকন্যা তার দুই সঙ্গীকে নিয়ে তোমার এই প্রাসাদে আসছে চুরি করতে। রূপনগরের রাজকন্যা চুরি করতে আসছে আমার প্রাসাদে? কি চুরি করবে ওরা? হীরের ফুল গো, হীরের ফুল, তোমার সোনার গাছের হীরের ফুল। তোমরা জানো ওরা কি চুরি করতে আসছে? তোমরাও যে ওদের দলের কেউ নাও তার কি প্রমাণ আছে? তাহলে তোমরাও চোর? ওরা কপাল আমার, আমরা কেন চোর হতে যাব? আমরা যদি চোর হই তাহলে এই খবরটা তোমাকে দিতে এসেছি কেন বলো? আচ্ছা বেশ, তো তুমি বিশ্বাস না করো, একবার যাচাই করে দেখো। যদি আমাদের কথা মিথ্যে হয়, ওরা কপাল আমার, তখন না আমাদের মেরে ফেলো। এখন ছেড়ে দাও। ঠিক আছে। আমার আতিথেয়তার এই হলো নমুনা। আশা করি আমার শত্রুতা দেখার ইচ্ছে নেই তোমাদের। তোমরা বলছো আমার প্রাসাদে চুরি হবে, তোমাদের এই কথা আমি এখন যাচাই করে নেব। যদি তোমাদের কথা মিথ্যে হয় তাহলে তোমরা আমার শত্রু হবে। সেই শত্রুতা যে কতটা ভয়ানক হতে পারে তোমরা সেটা কল্পনাও করতে পারছো না। তো এদিকে আসছে, আসছে ওরা। কি অদ্ভুত জায়গা, তাই না? আশেপাশে কেউ কোথাও নেই, আর চারপাশে শুধু সাদা বরফ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এই বরফের পাহাড়ে কাকনমালার তো কোনো কেল্লাই দেখতে পাচ্ছি না। রাজকন্যা, ওই দেখুন, ওই দেখুন কেল্লা। এমন সাংঘাতিক জায়গায় এমন একটা কেল্লা বানিয়ে থাকে কি করে কাকনমালা? থাকে, কাকনমালা এখানে এইভাবেই থাকে। তার কারণ কাকনমালা কালা জাদু জানে। ঠিক বলেছ তুমি। তা না হলে এমন জনমানবহীন জায়গায়, এমন এমন হিমশীতল ঠান্ডার মধ্যে কোনো মানুষের পক্ষে তো বেঁচে থাকা অসম্ভব। কিন্তু কাকনমালা যতই কালা জাদুর অভ্যাস করুক না কেন, আমরা তো জানি আমাদের উদ্দেশ্য সৎ। এখানে আমরা কারোর ক্ষতি সাধনের জন্য আসিনি, বরং আমরা অন্যের কল্যাণ চাই। কাকনমালা যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত কাকনমালাকে আমাদের সামনে মাথা নত করতেই হবে। রাজকন্যা, এখন চলুন আমরা এগোই। হৈমি, চলো। পাচ্ছ তো? রূপনগরের রাজকন্যা আর সেনাপতি পুত্র এগিয়ে আসছে, দেখতে পাচ্ছ?
রূপনগরের রাজকন্যার সেনাপতি পুত্র আমারই কেল্লার দিকে আসছে। মরতে আসছে ওরা। কিন্তু ওদের সাথে একটা বাঘও আছে দেখলাম। ও কিন্তু শুধুই বাঘ নয়, ইচ্ছাধারী বাঘ। ইচ্ছেধারী বাঘ? বাহ, খুব ভালো তো, খুব ভালো। আর এই রাজকন্যার সেনাপতি পুত্র কিন্তু কিছু কম যায় না। ওরা অনেক কিছু করার ক্ষমতা রাখে। ওদের হারানো বোধহয় একটু কঠিন হবে, কারণ ওদের সঙ্গে রয়েছে শুভ শক্তি। না, শুভ শক্তি দিয়ে ওরা আমার সোনার গাছের হীরের ফুল ছিঁড়বে? তার আগেই ওদের আমি একেবারে পিঁপড়ের মতো করে। এই, কে আছিস? এদিকে আয়। আমি হলাম বাদী, আমি গোলাম। হুকুমের দাস। বলুন কাকুন, আপনার জন্য আমি কি করতে পারি? দুটো ছেলে মেয়ে আমার এই কেল্লার দিকে আসছে। যা, চলে যা ওদের কাছে, ভালো করে ওদের মতিগতি বুঝে নিবি। আর যদি মনে হয় ওরা আমার সোনার গাছের হীরের ফুল চুরি করতে আসছে, তাহলে এটা নাড়াতে থাকবি, জানান দিবি আমাকে। আর তারপরেই ওদের মেরে বরফে পুঁতে দিবি, কেমন? যে আগে তাই হবে। দাঁড়া, ওদের সাথে একটা বাঘ আছে, একটা ইচ্ছেধারী বাঘ। ওকে মারবি না, ওকে নিয়ে আসবি আমার কাছে, আমি পুষবো। এই নে, যা এবার। অতই কি সোজা? ভূমিদের মেরে বরফে পুঁতে দেবে কারা? না এই বাদী আর গোলাম? বলো যা, তুই এত মুখে মুখে কথা কইছিস কেন? দেখছিস না ওর থেকে আমাদের শক্তি এখন কম। যা বলছে চুপচাপ মেনে নিয়ে করে দেখা যাবে। কি বললে? কি মেনে নেবে? বলো বলো, আমি শুনতে চাই, বলো। বললাম তো তোমায়, ওদের সঙ্গে শুভ শক্তি আছে, তাই ওদের পরাস্ত করার জন্য তোমার এই গোলাম আর বাদী আমার মনে হয় না। শুভ শক্তিকে পরাস্ত করতে কাকনমালার গোলাম আর বাদী যথেষ্ট। তোমাদের ক্ষমতাও তো দেখলাম। এই রূপনগরের রাজকন্যার সেনাপতি পুত্র যত শক্তিশালী হয়, তাহলেই তো মজা। কঠিন প্রতিপক্ষকে মারতে যে আমি বেশি ভালোবাসি, খুব ভালোবাসি। ভূমি, খুব কষ্ট হচ্ছে রে তোর? না রে হৈমি, আমি ঠিক আছি। রাজকন্যা, আমি বলি কি, আপনি এখানে একটু বিশ্রাম নিয়ে নিন। তুষার পথে এইভাবে হেঁটে চলা সত্যিই খুব কঠিন। আমার তেমন কষ্ট আর হচ্ছে না, কিন্তু অগ্নি, তুমিও একটু জিরিয়ে নাও, তুমিও তো হাঁপিয়ে গেছো। হৈমি, তোমার মতো চার পা থাকলে না তুষার পথে হেঁটে যেতে আমাদের অসুবিধা হতো না। আমাদের তো আর সে উপায় নেই। যাকে, আচ্ছা অগ্নি, আমাকে একটা কথা বলো, কাকনমালার প্রাসাদে পৌঁছে আমরা ওর সাথে প্রথমে কি কথা বলবো বলো তো? রাজকন্যা, আর যাই বলি না কেন, আমাদের আসল পরিচয় কিন্তু গোপন রাখতেই হবে। হৈমি, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাঘিনীর রূপ থেকে মানুষ রূপে ফিরে এসো। পাখির রূপেই ভালো ছিলাম, কিন্তু এখন আবার ঠান্ডা লাগছে। বসে বসে একেবারে কোমর পিঠ ব্যথা হয়ে গেল। আস্তে কথা বল, গলার আওয়াজ শুনতে পাচ্ছিস? ওই তো ছেলে মেয়েগুলো। তাই তো। এই শোন, ওই আমরা কি করবো? কি আবার করব? ক্ষতি করব। আর ওরা যদি হীরের ফুল চুরি করতে আসে, তাহলে ওদের মেরে ফেলবো। আমরা ক্ষতি করে কি হবে? তুই কি কিছুই বুঝিস না? কি আবার হবে? কাকুন খুশি হবে। কাকুন আমাদের মালিক, মালিকের কথা শোনা চাকরের দায়িত্ব, বুঝলি? কিন্তু খুশি হয়ে কি হবে? কাকুন আমাদের খাবার দেবে,
আদর দেবে, শীতের রাতে চাদর দেবে। তাই তাই তাই, চল তাহলে আমরা ওদের ক্ষতি করি। এত তাড়াহুড়ো করিস না, দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। আমাদের আগে ওদের বিশ্বাস অর্জন করতে হবে, বুঝলি? তবেই তো ওরা আমাদের জালে পা দেবে। আমার কথাটা মন দিয়ে শোন। রানীমা, এই কাকুর মালা কিন্তু খুব সাংঘাতিক। কোথায় নিয়ে এসে রাখবো বলুন তো আমাদের? ধৈর্য ধর কলকা, উচিত শিক্ষা ওকে আমি সময় মতো দেব। গোলাম আর বাদী যতক্ষণ না কোনো খবর নিয়ে আসছে, ততক্ষণ তোমরা আমার এই প্রাসাদেই থাকবে। একটা কথা মনে রাখো, যদি তোমাদের কথা মিথ্যে হয় তাহলে কিন্তু তোমাদের কপালে চরম দুর্ভোগ আছে। মরণ দশা, বলছি অত রাগ করছো কেন? আমাদের বিশ্বাস করো, ওই ছেলেমেয়েগুলোকে তো বিশ্বাস বিশ্বাস আমি কাউকে করি না, নিজের ছায়াকেও না। তোমরা বিনা অনুমতিতে এখানে এসে পৌঁছেছ, বেশ ঠিক আছে। এবার আমার অনুমতি ছাড়া আমার এই প্রাসাদ থেকে কোথাও বেরোতে পারবে না, কোথাও না। চিন্তার কিছু নেই, তোমরা আমার এই প্রাসাদের অতিথি কক্ষেই থাকবে। তবে হ্যাঁ, বিনা অনুমতিতে আমার এই প্রাসাদ থেকে কোথাও যেতে পারবে না, কোথাও না। মূলজা, মোহিনী, আমরা কি এখানে বন্দি হয়ে গেলাম নাকি? এই তো এতক্ষণে তুমি একটা ভুল চাল দিলে। মৃত্যুর দেবী, শক্তি হয়তো প্রচুর তোমার, কিন্তু মোহিনীর বুদ্ধির কাছে তুমি যে এখনো শিশু। আমি তো নিজেই এটা চাইছিলাম, এই প্রাসাদেই যাতে থেকে যেতে পারি। ওই হীরের ফুল চুরি করতে হলে আমাকে তো তোমার এই প্রাসাদের ভেতরেই থাকতে হবে। রাজকন্যা, হৈমি, এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। ঠান্ডা তো ক্রমশ বাড়ছে। চলুন আমরা এবার এগিয়ে যাই। সেই বরং ভালো অগ্নি, চলো এমনি। এখানে প্রচন্ড ঠান্ডা, আর পারা যাচ্ছে না। শোনো তোমরা, আমি আগে এগিয়ে যাচ্ছি, তোমরা আমার পেছন পেছন এসো, কেমন? এসো। ওই দেখ, ওরা আসছে। এবার তুই তোর কাজটা কর, আর আমি আমার জায়গাটা নিই। ওই রাজকন্যা, চারপাশটা খুব ভালো করে দেখতে দেখতে আসো। আর দেখুন, পাহাড়ের পথ কিন্তু সংকীর্ণ হয়ে আসছে, আমাদের সাবধানে এগোতে হবে। দাঁড়াও দাঁড়াও, অগ্নি অগ্নি, একটা আওয়াজ পাচ্ছ? হ্যাঁ, অগ্নি অগ্নি, ওই দেখো। ভূমি সরে যা, ভূমি সরে যা এখান থেকে, ভূমি সরে যা। রাজকন্যা সরে আসুন, রাজকন্যা সরে আসুন। ভূমি দাঁড়িয়ে আছিস